বৃষ্টি হলে তো এখানে কুয়াশার মতো থাকে। হ্যাঁ আমরা এসেছি এই যে আন্টির বাড়িতে ঘুরতে। চলো, আন্টি থাকে না, মাঝে মধ্যে আসে, তো আজকে বললো চলো উপরে গল্প করি। হ্যাঁ ঠিক আছে চলো। আর ওদেরও ওর সাথে আজকে আমার নতুন পরিচয় হয়েছে, তাই না? ওর নামটা বল তো। সৌমলি। হ্যাঁ সৌমলি না, ওর সাথে আজকে নতুন পরিচয় হলো। ও জব করে তো সবসময় থাকে না, তো ও এখানে কবে শিফট হয়েছে? কবে? জানুয়ারিতে। ঠিক আছে চলো। আমরা আছি একেবারে 29 তলাতে, মানে 26। আঙ্কেলের অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা হচ্ছে 26 তলা, তার সঙ্গে 3 তলা পর্যন্ত গ্যারেজ, তো 29 তলাতে আছি। আর আঙ্কেলের ফ্ল্যাট থেকে ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে অনেক উঁচুতে, যেহেতু একেবারে লাস্ট ফ্লোর, তো এখান থেকে কিন্তু গঙ্গার ভিউটা অনেকটা দূর পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো সেখানে আমরা একটু বসে গল্প করছিলাম। আর তোমরা জানো 2 BHK বারান্দাটা অনেকটা বড়। তো আর এটা হচ্ছে সেই আমার ঘর থেকে দেখা যায়, দেখতে পারবে। এটা যেহেতু টাওয়ার 4-এর এটা শেষের দিকটা, তো আমার ঘর থেকে দেখা যায় এই ছোট ছোট পুকুরগুলো যেখানে গঙ্গার জল এসে ঢোকে, তো এইগুলো হচ্ছে সেটা আর কি, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু শ্মশানটাও দেখা যায়, যেটা আমাদের টাওয়ার 3 থেকে গার্ড হয়, এখান থেকে কিন্তু দেখা যায়। তো যাই হোক, গঙ্গাটা দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর অনেক দিন পর আমরা, যেহেতু আজকে সুমিতেরও ছুটি ছিল, আমরাও সকাল থেকে আজকে ফ্রি ছিলাম, রান্না বান্না ছিল না। আর আঙ্কেল তো সবসময় থাকে না এখানে, উনি কলকাতায় থাকেন। তো আঙ্কেল আন্টি আসলেই ফোন করেন যে আসো গল্প করি, তো সব সময় সত্যি কথা সময় দেওয়া হয় না। তো আজকে এলাম, অনেকক্ষণ আমরা সবাই মিলে গল্প করেছি। একটা বোনের সাথে পরিচয় হলো, তোমাদের দেখালাম, ওর সাথেও গল্প হলো, খুব ভালো হয়েছে। খুব সারাদিনটা অনেকটা অন্যরকম দিন কেটেছে। আর আঙ্কেলের ঘর থেকে এই ভিউটা তোমাদের শেয়ার করছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো হ্যাঁ, এখানের একটাই মাইনাস পয়েন্ট লাগে আমার, সেটা হচ্ছে এখান থেকে শ্মশানটা দেখা যায়। তো যাই হোক, আর বাদবাকি এই গঙ্গার যে দূরত্বটা, যে বাঁকটা খুব সুন্দর এখান থেকে আমরা কিন্তু পাই। আর এই সাইড থেকে দেখা যায় হচ্ছে পুরো শহরটা। আর ওপর থেকে তো ভিউটা অবশ্যই সুন্দর লাগবে। আর একেবারে একেবারে শেষতলা এটা, মানে একেবারে 29 তলা, যেটা একেবারে লাস্ট। তো এরপরে আর কোনো একেবারে ডাইরেক্ট ছাদ আর কি। তো কেমন যেন লাগে না একটুখানি। চলো, অনেকক্ষণ থাকলাম, এবার ওদের বাড়ি যেতে হবে। ও বলছে না আমাদের বাড়ি চলো, একই টাওয়ারে আছি যখন, তাহলে ঘুরে আসি। চল। তো আজকে বললাম তোমাদের যে বোন জোর করলো যে চলো আমাদের বাড়িতে, যেহেতু একই টাওয়ারে আছি, আমাদের বাড়িতে ঘুরে আসবে। তাই ওদের বাড়িতে আসার পরে ওদের ইন্টেরিয়ারটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এই ইন্টেরিয়ারের ডিজাইনটা বললো ওই করেছে, যেহেতু একজন ডিজাইনার, তো ওই করেছে। তাই আমি ভাবলাম যে এই ইন্টেরিয়ারটা, ওর পারমিশন নিয়ে আমি বললাম যে ইন্টেরিয়ারটাকে আমি একটু তুলতে পারি? ও বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলতে পারো। তো আমি এটা তুলে রাখছি, কারণ অনেক সময় তোমাদের অনেক সময় কেমন ডিজাইন করব, বাড়ির ঠিক কীভাবে করব বুঝতে অসুবিধা হয়। বা কোনো যারা আমাদের সাথে কানেক্ট করছো অ্যালকব সঙ্গমের ইন্টেরিয়ারের জন্য, তাদের যদি কারোর মনে হয় যে তোমরা আমাদের ডিজাইনটা, মানে ইন্টেরিয়ারের ডিজাইনটা তোমরা আমাদের দিয়ে করাতে চাও, তাহলেও সেটার জন্য মোটামুটি আমাদেরও একটা আইডিয়া থাকবে যে কেমন ডিজাইন দিলে ভালো লাগে। তো আমার খুব ভালো লেগেছে পুরো ব্যাপারটা। আর এখানে দেখতে পাচ্ছ ও একটা এক্সট্রা ওয়াল ওয়ার্ড্রপ করিয়েছে, যেটা কিন্তু মানে ভালো, বেশ সুন্দর হয়েছে। তাতে ঘরটা অনেকটাই ছোট লাগছে। তো এটা হচ্ছে সোফা কাম বেড করে রেখে দিয়েছে, সোফার মতোই থাকে কিন্তু মানুষজন এলে বেডের মতো করে নেয়। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। আর পুরো ফ্ল্যাটটা কিন্তু হোয়াইট রেখেছে, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর একটা জিনিস দেখো, যে ফল সিলিং করেছে, সেই ফল সিলিংয়ের ছাদে কিন্তু কোনো রকম কালার দেয়নি, পুরোটাই হোয়াইট রেখেছে। এবং আলোগুলোও কিন্তু হোয়াইট রেখেছে। আর ওয়ালপেপার ইউজ করেছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। কারণ এই কালার চুজ করা না ভীষণ টাফ, এবং যত তুমি কালার দেবে তোমাদের খরচাটাও কিন্তু অনেক পরিমাণ বাড়ে। আর হোয়াইটটা রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, তবে হ্যাঁ মেনটেন করাটা একটু চাপের। তো যাই হোক, তো চলো আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ফল সিলিং তো ঠিকই আছে, ফল সিলিং আমরাও আমাদের যতগুলো কাজ হয়েছে আমি তোমাদের ফল সিলিং শেয়ার করেছি। মোটামুটি তার একটা ডিজাইন তোমাদের দিয়ে দেওয়া হয়, তো সেগুলো দেখলে তোমরা যেমন চাইবে তেমন হবে।
আর এটা হচ্ছে কিচেনটা ইয়েলো আর হোয়াইটের একটা কম্বিনেশনে করেছে, দেখতে পাচ্ছ, ভালোই লাগছে দেখতে। আর সাদা কি হয় বলো তো, সাদাতে না যখন দিনের বেলাও মানে সূর্য যদি ঘরে ঢোকে, আলোটা ফোটে, মানে ভীষণ ভালো লাগে। তো এখানে ওরা জুতোর একটা র্যাক করেছে, দেখতে পাচ্ছ। আর ওপরে মিটার বক্স আছে, মিটার বক্সটাকে ওইভাবে একটা বক্স মতো করে ঢেকে দিয়েছে, এটা খুব ভালো করেছে। এই যে এই ওপরে দেখতে পাচ্ছ মিটার বক্সটাকে এভাবে ঢেকে দিয়েছে, তাতে ভালো লাগছে, মানে বাইরে থেকে দেখা যাবে না। তো আমরা কিন্তু ওখানে গল্প করছিলাম, বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, ভালো লাগছিল, মানে প্রথমবার পরিচয় হোক, খুব নিজের মতো করে নিয়েছিল, খুব ভালো লাগছিল গল্প করতে। আর সেদিনকে একদম আমরা খুব গল্প করেছি আর কি সবাই মিলে। তো যাই হোক, বারান্দায় নিয়ে যাচ্ছি না, কারণ বারান্দাটা পুরো ভর্তি আছে, তার জন্য জিনিসপত্র। তো এটা আমার তোমাদের শেয়ার করার জন্য একটাই শেয়ার করার উদ্দেশ্য, সেটা হচ্ছে আর কিছুই নয়, তোমরা যারা নতুন বাড়ি করবে বা নতুন ইন্টেরিয়ার নিয়ে চিন্তা করছো কী করবে, তাদের একটা ছোটোখাটো আইডিয়া পেয়ে যাবে। আর এই যে দেখে গ্লাসের ওপর যে ওয়ার্কটা, এটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা জানবে যে আমার ফ্ল্যাটেও কিন্তু ডাইনিং এরিয়াতে গ্লাস ওয়ার্ক করা আছে, আর এই গ্লাস ওয়ার্কগুলো আমার ভীষণ ভালো লাগে। তোমরা নর্মাল দেখবে, নর্মাল যে কোনো কাজের থেকে একটা গ্লাসের ওয়ার্ক কিছু করালে তাতে কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানের যে খাটগুলো, মানে বেডগুলোও কিন্তু বানানো, এখানেই বানানো। তো ওর চয়েসটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ওয়ার্ড্রপটাও দেখতে পাচ্ছ তোমরা, কালার কম্বিনেশান বলো, এইগুলো খুব ভালো লেগেছে আমার। তো চলো তোমাদের আরেকটু শেয়ার করে দিই। আর এটা হচ্ছে ওই আঙ্কেলদের ফ্ল্যাটের থেকে ওই টাওয়ারেই আর কি। তো ওরা গল্প করছিল, আর আমি ভাবলাম আমি তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই দেয়ালে দেখো রাধাকৃষ্ণের যে এটা ঝোলানো আছে, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে মেন বেডরুম, আর মেন বেডরুমটাও তোমাদের একটু শেয়ার করে দিই। আর খুব ভালো একটা হোয়াইটের ওপরে কিন্তু ও মানে ওয়ালপেপার দিয়েছে, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে হোয়াইট রেখেই কিন্তু একটা ওয়ালপেপার এমন দিয়েছে যে হোয়াইট আর গোল্ডেন কালার কম্বিনেশানের ওপর ভালো লেগেছে। আর এটা হচ্ছে দেখো, এটা একটু অন্য টাইপের, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর ওদের মানে ফ্লোর থেকেও কিন্তু গঙ্গার অনেকটা মানে দূরত্ব, পুরোটা দেখা যায় আর কি, দেখতেই পাচ্ছ, কোনো বাধা নেই, পুরো ওপেন দেখা যাচ্ছে গঙ্গাটা, একদম বাঁকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ফল সিলিংটাকে তোমাদের আরেকবার লাইট জ্বালিয়ে একটু শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।